স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিল ব্রাজিল। ফলে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পা রাখল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘ 981 দিন পর মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। সব মিলিয়ে যেন 16 কলা পূর্ণ হয়েছে কার্লো আনচেলত্তির দলের। দ্বিতীয় রাউন্ডের সমীকরণ কি বলছে, ব্রাজিলের প্রতিপক্ষ কারা হবে, চলুন দেখে নেই বিস্তারিত রিপোর্টে। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নেমেছিল ব্রাজিল। শুরুতেই নিজেদের ভুলে ব্রাজিলের কাছে গোল হজম করে স্কটল্যান্ড। ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ ফিনিশিংয়ে এগিয়ে যায় ব্রাজিল। এরপর একইভাবে আবারও গোল করেন ভিনিসিয়াস জুনিয়র, তবে সেটি বাতিল করেন VAR রেফারি। তবে দমে যায়নি ভিনিসিয়াস। এরপর ব্রুনো গুইমারেসের বাড়ানো পাসে অসাধারণ হেডে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। জোড়া গোল করে হাফ টাইম শেষ করে ব্রাজিল। একের পর এক অ্যাটাকে স্কটল্যান্ডকে পাত্তাই দেয় না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বারবার সুযোগ আসলেও বিশ্বকাপের মতো বড় আসরে হ্যাটট্রিক থেকে বঞ্চিত হন ভিনি। সহজ গোল মিসে হ্যাটট্রিক পূরণ করতে পারেনি তিনি। একের পর এক সুযোগ আসে তার কাছে, তবে সেই সুযোগ যেন পূরণ করতেই পারলেন না ভিনিসিয়াস জুনিয়র। এরপর ম্যাথিউস কুনহার অসাধারণ গোলে 3-0 ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। তারপরেই আসে সেই কাঙ্ক্ষিত সময়। মাঠে নামেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। এই সেই সময়, এই সেই মুহূর্ত, যেই মুহূর্তের জন্য লক্ষ কোটি ফুটবল ভক্ত অপেক্ষা করছিল। আর মাঠে ফিরেই দারুণ পারফরমেন্সও করেন নেইমার জুনিয়র। মাত্র 14 মিনিট খেলেই 3টি চান্স তৈরি করেন নেইমার। পুরো ম্যাচ খেলে যেখানে 3টি ও 4টি করে চান্স তৈরি করতে পেরেছে ব্রুনো গুইমারেস ও লুকাস পাকেতা, সেখানে নেইমার মাত্র 14 মিনিটেই তৈরি করেন 3টি অসাধারণ গোলের সুযোগ। আর এতেই কার্লো আনচেলত্তির একেবারে 16 কলা যেন পূর্ণই হলো। শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ড অর্থাৎ রাউন্ড অফ 32-এ পা রাখলো ব্রাজিল। দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ হবে গ্রুপ F এর 2 নম্বরে থাকা দল, যেখানে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে জাপানের। তবে জাপান যদি পরের ম্যাচে সুইডেনের সাথে হেরে বসে, তাহলে জাপানের পরিবর্তে তখন সুইডেনের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে খেলা পড়বে ব্রাজিলের। তবে সবচেয়ে বেশি সম্ভাবনা ব্রাজিল বনাম শক্তিশালী জাপান। অন্যদিকে একই গ্রুপের নেদারল্যান্ডসও রয়েছে সম্ভাবনার তালিকায়, যদিও সেটি খুবই কম, কারণ তাদের সাথে পরবর্তী ম্যাচ তিউনিসিয়ার, যেখানে নেদারল্যান্ডস তিউনিসিয়ার হারানোটা স্বপ্নের মতোই। তাই বলা যায় রাউন্ড অফ 32-এ ব্রাজিলের মুখোমুখি হতে পারে জাপান।